আসসালামু আলাইকুম। আসন্ন এশিয়া কাপে যে ৮টি দল অংশগ্রহণ করছে, সে ৮টি দলরে আমি ৪টা ভাগে ভাগ করছি, এ, বি, সি, ডি। এখন আপনাদের সাথে আমার মিলতেও পারে, নাও মিলতে পারে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যে আসলে কারা এতে থাকবে, কারা বিতে থাকবে, কারা সিতে থাকবে, কারা ডিতে থাকবে। এখন আমি এটা অনেকটা রিসার্চ করে আসলে ইয়াগুলা করছি যে আসলে কারা কোন জায়গায় থাকতে পারে। যেমন আমি ডিতে রাখবো, ডি মানে 4 নাম্বার দাফে রাখবো যে দল, সে জায়গায় 3টা দল থাকবে। এই দলগুলো হলো ইউএই, ওমান, হংকং। এই 3টা দলের ক্যাটাগরি সেম, তারা সেম ক্যাটাগরির ক্রিকেট খেলে। তারা ডি মানে 4 নাম্বার পজিশনে আছে। এবার আপনি 3 নাম্বার পজিশনে, এটা অনেকের সাথে মানে দ্বিমত হতে পারে, বাট সিচুয়েশন ম্যাটার করে যে আসলে এই মুহূর্তে এশিয়ার যেই দলগুলো আছে তাদের যে পারফরমেন্স, সেই বেসিসে আমি 3 নাম্বার সাইডে রাখবো বাংলাদেশ এবং পাকিস্তানরে। বাংলাদেশ পাকিস্তান, অনেকে বলবো পাকিস্তান তো ইন্ডিয়ার সমমান, বা ইন্ডিয়া পাকিস্তান তারা তো আগে থাকতে পারে, বাট আমি ওমান, হংকং, ইউএইর পরে বাংলাদেশ এবং পাকিস্তানরে রাখবো। সে জায়গায় দেখেন বাংলাদেশের যে পারফরমেন্স এই বর্তমানে, সে জায়গায় তারা কিন্তু আফগানিস্তানকে ক্রস করতে পারবে। আফগানিস্তান কিন্তু তাদের ক্রিকেটটা অন্যান্য লেভেলে নিয়ে যাচ্ছে ডে বাই ডে এবং উন্নতি করছে। এবং শ্রীলঙ্কাও কিন্তু মোটামুটি একটা টাফ টিম। এখন তাদের রিসেন্ট যে ফর্ম, তারা খুব ভালো খেলতেছে এবং তাদের টিমে মানে একটা ব্যালেন্স একটা টিম এশিয়ার ভিতরে। আর আপনি দেখেন বাংলাদেশ এবং পাকিস্তানের তো মানে সাইডটা একেবারে মানে তাদের টিম ম্যানেজমেন্টটা আসলে একটা প্রশ্নের জায়গা থেকেই যায়। তাদের আসলে টিম গঠনটা যে এই এশিয়া কাপে যে দলটা দিল, এই জায়গায় আসলে তাদের যে কি প্লেয়ারগুলা এই টিমে এবার চান্স পায় না। তারপরও তারা ইন্ডিয়ার সাথে যেভাবে হারছে, তাদের খেলার যে ধরন, আসলে এটা আমি তার পিছনে রাখতে পারলাম না, তাদেরকে 3 নম্বরে রাখলাম। 2 নম্বরে আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আমার যে 4টা গ্রুপ আছে, এর ভিতরে এ ডি মানে 4 নম্বরে আছে ওমান, ইউএই এবং হংকং। 3 নম্বরে আছে আফগানিস্তান, পাকিস্তান, এই 5টা। তারপরে 2 নম্বরে আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দেখেন আফগানিস্তান যে অনেকে এই জায়গায় রাখতে চাইবে না, বাট যেই বর্তমান যেই ক্রিকেটের যেই ডেভেলপ করছে আফগানিস্তান, তাদের যেই স্কিল দেখেন, তাদের প্লেয়ারগুলো বিশ্বের সবচেয়ে বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে। তাদের এই ওই রকম ক্যাপাসিটি আছে দেখেই বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে তারা চান্স পায়। দেখেন রাশিদ খান, মোহাম্মদ নাবি, তারপরে আজমতুল্লাহ ওমরজাই, তারপরে রহমানুল্লাহ গুরবাজ, তারা কিন্তু পারফর্ম করা প্লেয়ার এবং এশিয়ার ভিতরে তারা এখন টপ 3-তে আছে। আমার মনে হয় যে তারা টপ 2-র ভিতরেই থাকবো। বাট আমি আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে 2 নাম্বার রাখছি। তারা এই 8টা দলের ভিতরে তাদের 2টা টিম মানে সমপরিমাণে শক্তিশালী, বাট কিছুটা ক্ষেত্রে আফগানিস্তান আগায় থাকবো। তাদের মিস্ট্রি বোলিং, তাদের বোলিং এটার দিক থেকে আফগানিস্তান একটু আগায় থাকবো। আর আমার যে 1 নাম্বার দল, আসলে এটা তারা একাই কিন্তু ওই সাইড ওই স্থানটা দখল করছে। তাদের আর আমি পাইনি তাদের সমকক্ষ বা তাদের সমপরিমাণ। এটা অনেকে দ্বিমত পোষণ করতে পারেন বা অনেকের সাথে নিবেন না, অনেকে বলবেন যে আসলে এটা হয় নাই। বাট আমি 1 নম্বরে রাখবো ইন্ডিয়াকে। ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়ার যেই
পারফরমেন্স আপনি তার তাদেরকে ১ নাম্বার রাখতে বাধ্যই হবেন। কেননা ইন্ডিয়া দেখেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় তাদের একটা আধিপত্য আছে এবং এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে এশিয়ার যেই টিমগুলো আছে তাদের আসলে পেরে ওঠাটা খুব কঠিন এবং দুঃসাধ্য এক প্রকার আমার কাছে মনে হয়। এবং ইন্ডিয়া তাদের যে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারগুলা ডেভেলপমেন্ট করছে ডে বাই ডে, এটা আসলেই তাদের ক্রিকেটটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে একটা বড় ভূমিকা পালন করছে এবং তারা ক্রিকেটারদের পিছনে অনেক ইনভেস্ট করে এবং তাদের ক্রিকেটটা এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ একটা ক্রিকেট নেশন ইন্ডিয়া আমার কাছে মনে হয়। এটা আপনাদের সাথে অনেকে দ্বিমত পোষণ করতেই পারেন, বাট এটা এই দিন শেষে সত্য, এটা মেনেই নিতে হবে। আপনাদের মন্তব্য এবং মতামত জানতে চাই, সবাই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।